বিয়ে মানে আনন্দ, বিয়ে মানে খুশি, বিয়ে মানে নতুন অভিজ্ঞতা, নতুন অনুভূতি। বিয়ে এমন একটা বন্ধন যে নতুন মানুষদের সাথে সুন্দর একটি মেলবন্ধন সৃষ্টি করে। তো আমরা সেই বিয়েতেই আজকে আছি। আর আজকের বিয়েটা হচ্ছে একদম গ্রামীণ বিয়ে। গ্রামের বিয়ে কিন্তু অনেকেই পছন্দ করেন, আমার কাছেও খুবই ভালো লাগে নিয়মকানুনগুলো। আমরা ছিলাম আমাদের কাজিনের বিয়ে, তো বিয়েটা ছিল একদম ঘরোয়াভাবে, কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো হয়েছে। আজকের এই ভিডিওতে থাকছে আপনাদের জন্য পুরো ভিডিও, একদম গায়ে হলুদ থেকে বৌভাত শুরু করে সম্পূর্ণ ভিডিও। সবাই সাথে থাকবেন আর দেখতে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। আজকে প্রথমবারের মতন আপনাদের মাঝে আমি একটি বড় ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। হ্যাঁ, আজকে এই ব্লগ ভিডিওটা আমার প্রথম ইউটিউবের। আমি এর আগে শর্ট ভিডিও ছেড়েছি, কিন্তু ব্লগ ভিডিও এখনও ছাড়িনি। তো আজকে আপনাদের সাথে আমি গ্রামীণ বিয়ের একটি ব্লগ ভিডিও শেয়ার করব। হ্যাঁ, এটা ছিল আমার কাজিনের বিয়ে। তো সেই বিয়েতেই যা যা হয়েছে, যত মজা হয়েছে, সব কিছু আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলুন দেখি। এই তো প্রথমে ছিল গায়ে হলুদের সাজটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। প্রথমে মিষ্টি মুখ দিয়ে হলুদ দিয়ে শুরু হয়েছে। আচার অনুষ্ঠানগুলো কিন্তু খুবই ভালো লাগে। গ্রামীণ বিয়ের অনেক আচার অনুষ্ঠানে কিন্তু অনেকের কাছে অনেকটাই ভালো লাগে, আমার কাছেও খুবই ভালো লাগে। এখানে কেক, মিষ্টি এইসব দিয়ে মিষ্টি মুখ করানো হচ্ছিল। যে হলুদ দিতে আসছে সে মিষ্টি মুখ করাচ্ছে বউকে, আর বউ এখানে অনেককে মিষ্টি মুখ করাচ্ছে। এই রিচুয়ালগুলো কিন্তু খুবই ভালো লাগে। এটা কোনো আসলে রিচুয়াল না, মানে মানুষ অশখ বা শখের বশে আনন্দ করার জন্য এসব করে থাকে। আরও অনেক কিছু করে, কিন্তু সেই রকমভাবে কোনো কিছু করা হয়নি, কারণ খুবই ঘরোয়াভাবে বিয়েটা হয়েছে। তারপরে যতটুকু সম্ভব ততটুকু করা হয়েছে। এখানেই তো নাচ গানের জন্য এখানে সাউন্ড বক্স আনা হয়েছে, কিন্তু নাচের মানুষ নেই। এখন কি করবে, বউ একা একাই নাচা শুরু করে দিয়েছে। নাচার যেহেতু কেউ নেই, তো বোর নাচ বউ একাই নাচে, বলে আমার বিয়ে কেউ নাচবে না, তো আমি একা একাই নাচি। সেই একটু আটটু এদিক ওদিক ঘুরে ঘুরে এদিক ওদিক নাচছিল। তো সে নাচুক, আর আমি এদিকে আপনাদের সাথে মেন পরিচয়টা করে দিই। এটা হচ্ছে আমার বোন, মানে আমার খালাতো বোন, কাজিন যেটাই বলুন না কেন। তো তার বিয়েতে আমরা আজকে এসেছি। তার দেশের বাড়ি নবাবগঞ্জ থানায়, সেখানে আমরা গিয়েছিলাম। তো সেখানে যাওয়ার পরে তার বিয়ে শাদিতে আমরা সবাই কম বেশি অনেকটাই আনন্দ করেছি যতটুকু সাধ্য। কিন্তু সব আনন্দের মাঝেও কিন্তু কিছু দুঃখ লুকানো থেকে যায়। সেই দুঃখটা সবারই মনের ভিতরে ছিল, কিন্তু সব দুঃখ কিন্তু সবাই আর কি এক সাইডে রেখে তার বিয়েটা এনজয় করেছি। এই যেখানে সকালবেলা গোসল করার পরে বড় বোনের জামাই নাকি তাকে কুলে করে নিয়ে আসতে হয়, এটাই নাকি নিয়ম। তো সেখানে গিয়ে দাঁড়িয়ে আছে আমাদের কর্তামশাই, সে কুলে নেবে, কারণ বড় দুলাভাই তো সেই, আর কোনো বড় দুলাভাই নেই। তো সে এখন কুলে করে ঘরে নিয়ে যাবে। এখানে সবাই একদম হই হই করছে তাকে কুলে নেওয়া দেখে। আর কি গ্রাম অঞ্চলে এইসব নিয়ম কানুন, মানে রিচুয়ালগুলোই খুব ভালো লাগে, আনন্দদায়ক, সবই ভালো লাগে দেখতে। কিন্তু আমাদের শহরের দিকে কিন্তু এইরকম, শহরের দিকে বিয়েতে অনেক রকমের আনন্দ হয়, কিন্তু এরকম টুকিটাকি জিনিসপত্র হয় না। তাই গ্রাম অঞ্চলে যেগুলো হয় সেগুলো দেখতে খুবই ভালো লাগে। তো এখানে ঘরে আনা পর্ব শেষ। এটা হয় বিয়ের দিন সকালবেলা। গায়ে হলুদের পরে যে বিয়ের দিনটা হয়, বিয়ের দিনটা সকালবেলা এইরকম রিচুয়ালগুলো পালন করা হয়। বাসি হলদি টলদি দেওয়ার পরে, গোসল করানোর পরে বোনের জামাই কুলে করে ঘরে নিয়ে আসে। তো এখানে বোনের জামাই কুলে করে ঘরে দিয়ে গেল, এখন সে রেডি হবে, রেডি হয়ে এখন সে পার্লারে চলে যাবে। আর এইদিকে আমাদের খালাম্মারা চলে এসেছে। এই যে খালাম্মারা কি সুন্দরভাবে যে নাচছিল, যা বলার বাইরে। কুলার মধ্যে চাল নিয়ে, পেঁয়াজ আলু সব কিছু নিয়ে সুন্দরভাবে নাচছিল। একটা চালও কিন্তু মাটিতে পড়ছিল না। কি সুন্দর টেকনিক তাদের, তাই না? তাদের মতো নাচা সাধারণ মানুষের পক্ষে সম্ভব কিনা আমি জানি না, দেখিনি, কিন্তু তারা খুবই সুন্দরভাবে নাচছিল। এখানে কয়েকজন মিলে এসেছিল, সবাই সুন্দরভাবে নাচ করেছে। খালি হাতে কিন্তু যায়নি, চাল পেঁয়াজ আলু এগুলো তো নিয়েছে, সাথে কিন্তু আবার টাকাও নিয়েছে। আর এদিকে বরযাত্রীও চলে এসেছে, তাদের বরযাত্রীদের খাবার দেওয়া হয়েছে। এখন জামাইকে খাবার দেওয়া হবে, এটা সাকরখানা বলে। ওই যে বললাম ছোটোখাটো, তেমন কোনো বড় আয়োজন না, কিন্তু আবার মোটামুটি খারাপও না, গ্রাম অঞ্চলে যেরকম হয় আর কি। তো এখানে মুরগির রোস্ট, তারপরে ভাজা মুরগি ছিল একটা, আর এমনি রোস্ট ছিল। তো সালাদ সব কিছু দিয়ে সুন্দর করে জামাইয়ের প্লেটটা সাজিয়ে দিচ্ছিল। আর এখানে কয়েক রকমের মানে পিঠা বানিয়েছিল। এখানে মরিচ পিঠা আছে, মানে ছেলেমেয়েরা মজা করে, শালিরা দোলাভাইদের সাথে দুষ্টুমি করার জন্য যেসব পিঠাগুলো বানায়, নানান রকমের হাবিজাবি সবজি দিয়ে পিঠা বানায়।
তো এরকম মজা করেই তো জামাইকে খেতে দিয়ে দিয়েছে, এখানে সবাই মিলে খাচ্ছে। আর এখান থেকে পার্লার থেকে সেজে কিন্তু আমার বোনও চলে এসেছে। আসার পরে এখানে তার এক পর্ব কান্নাকাটি হয়ে গেছে নানি দাদিদের সাথে। এখন সে আব্বার আবদার করেছে, দেখুন তো দুলাভাই আমাকে এখন কুলে নিতে পারেননি, কারণ লেহেঙ্গা পরে তো অনেকটা ভারী হয়ে গেছে, এখন কি কুলে নিতে পারবেন? সেই আবদার পূরণ করার জন্য আবার তাকে কুলে উঠিয়ে নিল। আর এখানে সবাই মিলে বসে আছে। বিয়ে পড়ানো কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে গেছে, বিয়ের হওয়ার পরেই এখানে বসে আছে। বসে থাকার পরে সবাই মিলে গল্প খুশ আড্ডা সব কিছু করছে, সবাই খুবই আনন্দ করছিল। এখন তো আবার তাকে যাওয়ার পালা। যাওয়ার পালা বলতে এখন বোধহয় তাকে সানাজার করাতে নেবে, মানে মাঝখানে একটা কাপড় ধরে রাখবে, চাদর, বড় চাদর, এক পাশে থাকবে মেয়ে, আরেক পাশে থাকবে জামাই, মানে এক সাইডে বউ এক সাইডে জামাই। তো এখানে তাকে মুখ দেখানো হবে, মানে জামাই জোর করে মুখটা দেখবে, কিন্তু মেয়ে পক্ষ মুখ দেখতে দিবে না, এরকম একটা রিচুয়াল আর কি। তো এখানে সবাই খুবই আনন্দ করছিল, তা আমিও এদিকে দাঁড়িয়ে ভিডিও করছিলাম সবার। সবাই মানে গ্রাম অঞ্চল তো অনেক মানুষ আসে কিন্তু বিয়ে দেখার জন্য, আর আশেপাশে অনেক হিন্দু বাড়ি আছে, তারাও কিন্তু অনেকে এসেছে বিয়ে দেখার জন্য, খুবই আনন্দ করছিল, গান বাজনা। শহরের চাইতে গ্রাম অঞ্চলে কিন্তু সাউন্ড বক্সটা বেশি বাজে, এটাকে শাহনাজার বলে। তো গ্রাম অঞ্চলে এটাকে, আবার শহরের অঞ্চলে কিন্তু আপনাকে কি বলে, চাঁদ মুখ দেখানো বলে, বা আয়নার মাঝখানে স্বামী স্ত্রীদের মুখ দেখায়। এক এক দেশে এক এক অঞ্চলের এক এক রকম নিয়ম কানুন। তো এখানে এরকম ভাবেই মানে শাহনাজার করানো হচ্ছিল। তো জামাই মুখ তো দেখেই ছাড়বে, সেই রকম জোরাজুরি। আর মেয়ে পক্ষ মুখ দেখতে দেবে না, মেয়েকে মাথা নিচু করে থাকতে বলছে, যে না মুখ কোনোভাবেই যেন দেখানো না হয়। কিন্তু ওই যে শেষমেশ তো মুখ দেখতেই হবে। তো অনেক হুড়োহুড়ি করতে করতে লাস্ট পর্যায়ে কিন্তু জামাই পক্ষ বলছে বিয়ে করেছে, মুখ দেখবো না? এটা কি আর হয় নাকি, মুখ দেখেই ছাড়বো, দেখি মুখ না দেখিয়ে কতক্ষণ। অনেক হুড়োহুড়ির পরে লাস্ট পর্যন্ত মুখ দেখানোই হয়ে গেল। তো এখানে মুখ দেখানোর পরে অনেক মানে অনেক দুষ্টুমি ফাজলাম করে এখানে আবার মালা বদলও হচ্ছিল, কে কাকে আগে পড়াবে, কে কাকে পড়াতে পারবে না, মানে অনেক রকম ছোট ছোট ছেলেমেয়েরা যে এরকম দুষ্টুমি করে আর কি, সেই রকম দুষ্টুমি ফাজলামো হচ্ছিল। কিন্তু আমি তো এটা করতে পারবো না, কারণ আমি ওখানে বড়, শত হলো আমি জেঠাস। জেঠাস কি চিনেন নাকি? হ্যাঁ, বড় বোন যদি থাকে বড় বোনকে জেঠাস বলে। আমাদের আঞ্চলিক ভাষায় এটাই বলে, আর আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলে সেটা কিন্তু আমরা জানি না। তো এখানে অনেক হুড়োহুড়ির পরে লাস্ট পর্যায়ে কিন্তু মালাটাও বদল হয়ে গেল। এখানে তেমন কোনো মালা আনা হয়নি, ফুলের মালা আনলে কিন্তু সুন্দর হতো জিনিসটা, কিন্তু সেটা যেহেতু আনেনি, পরে এই রকম মালাগুলোই কিনে আনা হয়েছিল। তো সেই মালা দিয়েই মালা বরণটাও হয়ে গেল। আর এইখানে এখন হচ্ছে বিদায় পর্ব, কান্নাকাটি, অনেক রকম কাহিনী, কারণ কান্না কান্না আসবে এমন একটা মুহূর্ত। একটা মেয়ে সারা জীবন বাবা মা ভাই বোনের কাছে থাকে, একটা সময় আসে তাকে সবাইকে রেখে অন্য মানুষদের সাথে থাকতে হবে, অচেনা মানুষদের সাথে। এখানে ভাই বোন সবাই মিলে খুবই কান্নাকাটি করছিল। যেহেতু কান্নাকাটির আরও একটা কারণ আছে, কারণ আমার খালা নেই। তো খালা না থাকার কারণে আরও বেশি এই যে ভাইকে জড়িয়ে বোন কান্না করছিল, এখানে বাবা মা সবাই কান্না করছিল, এমন কেউ বাদ নেই যে কান্নাকাটি না করেছে। এই তো লাস্ট পর্যায়ে এখন তার যাত্রা শুরু অন্যের বাড়িতে যাওয়ার জন্য। গাড়ি, সবাই গাড়ির কাছে এসে তাকে বিদায় দিচ্ছিল, ঘরের কাছে যেহেতু গাড়ি, আর বেশি দূরও না, কাছেই, তারপরও একটা মানুষ আরেকটা মানুষের বাড়িতে যায়, একদম সম্পূর্ণ অচেনা মানুষের বাড়িতে, অচেনা মানুষদের সাথে থাকতে হবে, মানিয়ে নেওয়া মেনে নেওয়া অনেক কিছুরই ব্যাপার থাকে। তারপর এই তো বৌভাতের দিন, আমি আর আমার মেয়ে একটু ঢং করছিলাম রাস্তার মধ্যে হেঁটে হেঁটে, মানে আমরা মা মেয়ে একটু ফ্যাশন শো করছিলাম। ফ্যাশন শো শেষ, এরপরে মেয়ের জামাই, মানে এটাকে কি বলে, বৌভাতের দিন, সরি বৌভাত না, ফিরোলটার দিন। তো ফিরোলটার দিন সবাই আবার এই তো মেয়ের জামাই নিয়ে চলে এসেছে, এটা কিন্তু মেয়ের বাবার বাড়ি। এখন এখানেও রিচুয়াল হচ্ছে, বরণ পর্ব হলো, অনেকেই বরণ করছে, মানে ফুপুরা চাচিরা ভাবি অনেকেই বরণ করছে। বরণ করার মাঝে মাঝে দুষ্টুমি ফাজলামও করছে, কেন যেন পিছনে লাঠি দিয়ে খোঁচা দিচ্ছিল, বুঝতেছিলাম না মানে এটার কোনো, মানে এটা কি কোনো রিচুয়াল, কোনো নিয়ম, নাকি দুষ্টুমি ফাজলামি। তো যাই হোক, অনেক রকম দুষ্টুমি ফাজলামি চলছিল। গ্রাম অঞ্চলে কিন্তু এই বিয়েগুলোই আমার কাছে খুবই ভালো লাগে। আমি কিন্তু এরকম বিয়ে আর কখনো দেখিনি, একদম সম্পূর্ণ আলাদা। তো অনেকগুলো কথাই বললাম, এরপরে তো এই নিয়মকানুন শেষ আর কি, তারপরে মেয়েকে ঘরে নেওয়া হবে। তো অনেক কথাই বললাম, কিন্তু সব কিছুর মধ্যে কিন্তু একটা কষ্ট থেকে
থেকেই গেল। আজকে যদি আমার খালা থাকতো তাহলে হয়তো বা আর অন্য কিছু হতে পারত। কষ্টটা শুধু এই একটি জায়গায়, সব কিছুই হলো কিন্তু তার দেখার ভাগ্য হলো না। আপনারা সবাই দোয়া করবেন আমার খালার জন্য, আর সবাই দোয়া করবেন আমার বোনের জন্য। ও যেন নতুন সংসারে নিজেকে মানিয়ে গুছিয়ে নিয়ে সবার সাথে সুন্দরভাবে চলতে পারে। লাস্টে একটু নাচ গানের আয়োজন করা হয়েছিল। তো এই তো ছিল আমার আজকে। কেমন হলো অবশ্যই জানাবেন, আর দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।